নমস্কার। আজকে তৈরি করছি কটন বল আর কড়ি দিয়ে রাধাকৃষ্ণের একটা মালা। বেসটা দেখো, এখানে রাধাকৃষ্ণের মূর্তি আঁকা আছে। ভীষণ সুন্দর একটা পেন্ডেন্ট বলতে পারো। তো এটা দিয়ে আজকে লম্বা একটা সীতার মতো তৈরি করব। তো প্রথমে আমি মেটাল বেসের প্রথমে মানে জয়েন্ট যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি রক সুতার মাধ্যমে। রক সুতাটা এখানে ডাবল করে নিয়েছি আমি। ডাবল করে কাজটা করতে হবে, নয়তো বা কাজটা এমনটা হবে না। মানে তোমরা ঠিক এমনভাবে সীতা তৈরি করতে নিলে তোমাদের রক সুতাটাকে দুই পার্টেই রাখতে হবে। প্রথমে আমি এখানে একটা কটন বল গেঁথে নিয়েছি। সুতোর যে দুইটা যে পার্ট নিয়েছি, দুইটা পার্টের ভিতরে একটা কটন বল আগে গেঁথে নিচ্ছি। তারপরে সুতোর যে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে আমি একটা একটা করে কড়ি গেঁথে নিচ্ছি। একটা ডান পাশে থাকবে, একটা বাম পাশে থাকবে। এই সেম প্রসেসে আমি পুরোটা মালা কমপ্লিট করব। আমি এখানে মাল্টি কালার কটন বল যেহেতু ব্যবহার করছি, কালার কম্বিনেশনটা নিজের মতো করে একদম রাখছি। তোমরা যখন নিজেরা তৈরি করবে নিজেদের মতো করে কালার কম্বিনেশনটা রেখে দিও। লাস্ট পার্টে এসে আমি এখানে লাস্টে একটা সাদা কটন বলের পর একটা লাল কটন বলও দিয়েছি। কারণ আমি এখানে যে টার্সেলটা ব্যবহার করব, এই টার্সেলটা থাকবে আমার লালের মধ্যে। তো লাল টার্সেলটা দেওয়ার আগে আমি এখানে চাচ্ছিলাম একটা লাল কটন বল যেন থাকে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। তো টার্সেলের মধ্যে আমার যে রক্সুতার যে লাস্ট অংশটুক ছিল, এটা টার্সেলের মধ্যে আমি গিট দিয়ে নিয়েছি। তারপর গিট দেওয়ার পরে এক্সট্রা যে আমার সুতাটা থাকে, মানে রক সুতাটা থাকে, সেটা আমি কটন বলের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ এটা এখানেই যদি কেটে দিই তাহলে জিনিসটা খুলে যাওয়ার চান্স থাকে। তো আমি সেটা তো অবশ্যই রাখবো না, সেজন্য কটন বল প্লাস কিছু কড়ির ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে বাড়তি অংশটা কেটে নিলে তাহলে জিনিসটা অনেক টেকসই হবে। তো এই মালার একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, অপর সাইডটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই দেখো, মালাটা কমপ্লিট হওয়ার পর দেখো তোমরা কতটা গর্জিয়াস লাগছে এবং ভীষণ সুন্দর লাগছে। মোটামুটি ভালো লং হয়েছে, এটা দেখতেও বেশ সুন্দর কিন্তু লাগছে। যারা ধরো এই কটন বল কড়ি টাইপের গহনা পরতে পছন্দ করো, তারা ডেফিনেটলি এই গহনাটা আমার থেকে পারচেস করবে আগামী 2-1 দিনের ভিতরে। বাই দ্য ওয়ে, আর এটার যে দোলটা সেটা একটা টপের মধ্যে আমি ছোট করে কড়িটা বসিয়ে দিয়েছি। সিম্পলের মধ্যে এই দোলটাও দেখতে ভালো লাগছে। এ ফাইনাল লুক। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কাছে কেমন লাগলো। তোমরাও বানিয়ে আমার সাথে ছবি শেয়ার করতে পারো কমেন্টে। নতুন ভিডিও দেখছো এমন যারা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।